আমি চাই উচিত বিচারক, তার মৃত্যুদণ্ড হোক। আরো আমার ভাই বোনের মা বোনের মেয়ে আছে, ছেলে আছে, তারপর পরবর্তীতে যেমন এই বিচারক দেখে যেমন সামনে আর কাউ ক্ষতি না হয়। আপনার এলাকার এমপি সাহেবের কাছে আপনি বিচার চাইতেছেন যাতে তার ফাঁসি হয়, তাই তো? বিচার তো হেলাই তো দ্রুত করতে পারবো, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। মঞ্জুরুল সাহেবের বাড়ির আরো আগে এই এলাকাতে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে। মেয়ের বয়স 12 বছর। মেয়ে মাদ্রাসা থেকে আসার সময় দুইজন ছেলে আরিফ আর আলমগীর নামে তারা তাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে আরো 9 থেকে 10 দিন আগে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি বরদেরকান্দি শেরপুরে মঞ্জুরুল সাহেবের বাড়ির আরো আগে এই এলাকাতে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে। মেয়ের বয়স 12 বছর। মেয়ে মাদ্রাসা থেকে আসার সময় দুইজন ছেলে আরিফ আর আলমগীর নামে তারা তাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে আরো 9 থেকে 10 দিন আগে। তারপর মেয়েকে হুমকি দামকি দেয় যাতে এই কথা না বলে পরিবারের কাছে, যদি বলে তাহলে তাকে মেরে ফেলবে। তো আমরা এলাকার মানুষ এবং এলাকার হতদরিদ্র পরিবার সবাই মিলে আমরা তাদের বিচার চাচ্ছি। এমপি সাহেবের কাছে চাচ্ছি, জেলা প্রশাসকের কাছে চাচ্ছি, সরকারের কাছে চাচ্ছি যেন আর কোনো মার বুক খালি না হয়, আর কোনো বোন ধর্ষিতা না হয়। যদি প্রশাসন এর যথাযথ ব্যবস্থা না নেয়, যদি শিবপুরবাসী এর যথাযথ ব্যবস্থা না নেয়, কারণ আমরা নরসিংদী সদর থেকে এসেছি এবং আমরা শুনেছি যে এই এলাকার পর্দান্যাদের কাছে তারা গেছে বিচারের জন্য, এরকম বিচার তারা পায়নি। তাই আমরা অতি দ্রুত এই ধর্ষণকারীর বিচার চাচ্ছি এবং ফেসবুকের ফ্যান ফলোয়ার ভাই ব্রাদার যারা আছেন আমাদের এই ভিডিওটা অতি দ্রুত শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন, যেন নরসিংদী শিবপুর থানায়, নরসিংদী জেলায় এরকম ঘটনা আর কেউ না করতে পারে। এবং মঞ্জুরুল সাহেবের কাছে আমরা জোরপূর্বকভাবে বিচার চাচ্ছি যেন আর কোনো ছেলে সাহস না করে অন্য কোনো একটা বোনকে ধর্ষণ করার জন্য। কি আপনারা সবাই চান না এর বিচার? ক্যামেরাটা ঘুরে দেখো, সবাই বিচার চান না? আমরা সবাই বিচার চাই, এটাই, এতটুকুই। ঈদগাহ লগে যে সোনাতলা ঈদগাহ লগে যে মাদ্রাসাটা, পরে এই মাদ্রাসাতে আসার সময় মাদ্রাসার নাম হয়েছে কাম দাখিল মাদ্রাসা। আচ্ছা, মাদ্রাসা আওয়ার সময় হেবার তেলে এবার ব্রিজ হয়েছেন, কালের ব্রিজটা আছে, কালের ব্রিজটা বললো আইসে পরে 6-7 জন আইসে, এক দুই এক পিস ইয়ার এক দুই এক পিস পিছনাতে মুখের মেরে ধরে লয়ে গেছে। মেয়েটার পিছন থেকে মুখে ধরে লয়ে গেছে নিয়া একটা বাউন্ডারি ভিতরে নিচে নই সামনে বাউন্ডারি ভিতরে নিচে নেওয়ার সাথে তারা ছেলেবেলা কি করতেছে সারা ছেলে লাগাই এর মধ্যে আরেকটা সারা গেছে, আরেকটা সারা গেছে। ভাষা নাম কি? আর নাম জানেন? নাম হইছে দর্শন করছে, এর নাম কি? আলমগীর। আরেকটা আলমগীর নিয়ে গেছে, আলমগীর মুখ বেঁধে নিয়ে গেছে। পরে যে ছেলে বাড়িছে এই ছেলের নাম হইছে আরিফ পরে গেছে। আরিফ পরে গিয়া তারা দুজনে মনে করেন দুজনেই দর্শন করছে, দুজনে মনে করেন অপরাধী দুজন। ওই ঘটনাটা ঘটছে কবে? ঘটনাটা ঘটছে 9 দিন। আপনারা জানছেন কবে? আমরা মেয়েরে বাচ্চারা ছুরি দেয়াছি পরে ছুরির ভয়ে কইছে না। আচ্ছা, বাইতে কইছে না। পরে তার ছোট শাসা মনে করেন চলে বিরিতান লাগাবার পরে তার সাথে কইছে এ দেখ নবেল তোর ভাতিজি ইমুন ওর ভাতিজি বিচার করিস। ওরা আমার পুঁতে হাতে জটকা খাইয়ে বাইতে রাত পাক দাহানের পরে আমরা বুঝতে পারছি না। পরে এটা মনে করি পরের দিনে তো আমরা শেরপুর গণ্যমান্য মানুষের সামনে গেছি, গণ্যমান্য মানুষ আইসে বইছে, তারা কিনো করতে পারছে না। মানে আমরা আচ্ছা, এলাকার যে গণ্যমান্য ব্যক্তিরা সালিশ করে হ্যাঁ কইছেন হারা বিচার করে নাই, হ্যাঁ কইছে হ্যাঁ তাগুলো পারে না খুলে তারা অর্ডার এগুলো তো পারে না। হ্যাঁ ক্ষমতা কি এর ক্ষমতা দেয় হারা? তারা আমরা জান বিচার ভালো নাকি বিচার করে মানে হ্যাঁ ক্ষমতাটা দেয় কি এর? আরিফ যে হ্যাঁ ক্ষমতাটা দেয় কি এর? হ্যাঁ কি এর ক্ষমতা? হ্যাঁ কইতাছে হ্যাঁ আসামি। আপনারা যে রিপোর্ট আনছেন এই রিপোর্টের মধ্যে কি কইছে ডাক্তারে? আমার গড় বইয়া তারা রিপোর্টের কাগজটা কই রাখেন? একটু দেন সেইটা। রিপোর্টের কাগজ ছবি আছে অন্য সব বাড়ি যদি হইতো সাহসী মরে তো তমন করে এক কোপ ডাক্তার গলা ফালা লইলে হেলবো আঙ্গ গড় কি আইছিল আরিফ আলমগীর? হ্যাঁ রাইয়া কি হুমকি দামকি দিছ সামনে করে? না হুমকি কিছু বুঝছ না। ওই যে গ্রামের মানুষ বইছে তারা গায়ে আনছে। আচ্ছা, পরে বিচারের দূরে আর কোনো বিচার হইছে না। এখন আপনার একটু ইয়া করেন, এই মেয়ে কত চিনতে পারছে কে করছে? এলাকার মানুষ যেহেতু এই এলাকার একজন হচ্ছে এমপি সাহেবের বাড়ির লগে, এমপি সাহেব বাড়ি তো কোরাই দা, তার কিন্তু তার
আসল বাড়ি তার হচ্ছে শেরপুর। সেটা এটা সবাই জানে। এটা হচ্ছে মুন্সির বাড়ি, এটা সাসার বাড়ি, এবার দুই একই শেরবাড়া। আরেক তার বাড়ি হচ্ছে ফুলের সাথে। আচ্ছা, মানে এখন আপনি তো এমপি সাহেবের এলাকার, আপনি কি এমপি সাহেবের কাছে কি এই গেছিলেন। দর্শনের জান নাই? আপনি চান কি না যে ফাঁসি হোক? দর্শক যারা দর্শক আছে, আমি চাই উচিত বিচার হোক, তার মৃত্যুদণ্ড হোক। আরো আমার ভাই বোনের মা বোনের মেয়ে আছে, ছেলে আছে, তারপর পরবর্তীতে যেমন এই বিচারক দেখে যেমন সামনে আর কেমন ক্ষতি না হয়। আপনার এলাকার এমপি সাহেবের কাছে আপনি বিচার চাইতেছেন যাতে না। তার ফাঁসি হয়, তাই তো? হ্যাঁ। বিচার তো হেরাই তো দ্রুত করতে পারবো, ঠিক না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মোবাইলটা ধরানো।